নমস্কার এবং সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা ভিডিও। আমি শুভ্রজিৎ দত্ত আর আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব ডগের কিছু বিহেভিয়ার এবং বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, যেগুলো হয়তো আপনাদের কখনো না কখনো কোনো কাজে লেগে যেতে পারে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার একটা অনুরোধ, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুকে ফলো করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও শেষে গিয়ে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমরা অনেক সময় দেখি যে আমাদের বাড়ির পোষ্যটা হাই তুলছে। এর অর্থ কি? এর অর্থ কি ঘুম পাচ্ছে বলে হাই তুলছে, না অন্য কিছু কারণ? বসে বসে হাই তোলার অর্থ হলো সে বোর হচ্ছে, একঘেয়ে হয়ে গেছে কোনো একটা কাজের মধ্যে। তাকে তক্ষুনি কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যান, দেখবেন সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। আমরা অনেক সময় বলি না যে ঘুম পেয়ে গেছে, হাই তুলছে বসে বসে, কিন্তু যেই একটা খেলা দেখলো তার ঘুম কেটে গেল, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে খেলতে লাগলো। আসলে হচ্ছে ও বোর হচ্ছিল, সেই কারণে হাইটা তুলছিল। তারপরেই যখন তাকে খেলাটা দেওয়া হলো তখন সে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে খেলতে লাগলো। এটাই হচ্ছে কারণ যে বাড়িতে পোষ্য বসে বসে হাই তোলে কেন। নাম্বার 2 হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের কুকুরেরা যে হাত পা ছড়িয়ে বডি স্ট্রেচ করছে। যখনই এইরকম দেখবেন তখনই বুঝে যাবেন যে ও কিন্তু খেলতে চাইছে, কারণ ও খুব প্লেফুল মুডে রয়েছে, খেলতে চাইছে। সেই কারণে আপনার পায়ের কাছে বা আপনাকে দেখে বডিটা স্ট্রেচ করে দিচ্ছে। বডি দেখবেন সামনেটা ঝুঁকিয়ে দিয়েছে, পেছনটা উঁচু রয়েছে, বিভিন্নভাবে স্ট্রেচ করছে বডি এবং আপনাকে আওয়াজ করছে নানা রকমভাবে ডাকার জন্যে, অর্থাৎ ও খেলতে চাইছে। তো যখনই দেখবেন এরকম করছে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে খেলতে লাগুন। নাম্বার 3 হচ্ছে নাক চাটা। দেখবেন আপনি হয়তো কোনো পোষ্যকে আদর করতে গেছেন, সে আপনার থেকে মুখটা সরিয়ে নিয়ে নাকটা চাটতে লাগছে জিভ দিয়ে, কিংবা বসে আছে, আপনি তার কাছে যাচ্ছেন বা আপনি তার পাশে বসে আছেন, কিছু একটা আপনি তাকে খাওয়াতে চাইছেন কিংবা আপনি তার সাথে খেলতে চাইছেন, সে হয়তো নাকটা চাটছে আপনাকে দেখে। কি বুঝবেন এর থেকে? এই নাক চাটার অর্থ হলো আপনার পোষ্যটা বিরক্ত হচ্ছে, বিরক্তি বোঝাচ্ছে এরকম করে নাক চেটে, যে ও জিনিসটা পছন্দ করছে না। তো এরপরে যখনই আপনি আপনার পোষ্যকে আদর করতে যাবেন কিংবা খেলতে যাবেন আর সে যদি নাক চাটে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে সরে যাবেন বা ওকে একা ছেড়ে দেবেন। আর হয়তো এইরকম সিগন্যাল দিচ্ছে, তারপরেও অনেকে আদর করতে যান বা খেলতে যান, তখনই কিন্তু অনেক রকম অঘটন ঘটে যায় এবং আমাদের পোষ্যরা অনেক ক্ষেত্রে বারণ করার জন্য গ্রাউল করে ওঠে কিংবা কামড়েও দিতে পারে। তো এই ব্যাপারগুলো থেকে অঘটন বা অ্যাক্সিডেন্ট ঘটে এবং তার ফলে আমরা বলি যে আমাদের বাচ্চাগুলো অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কামড়ে দিচ্ছে। আমরা সঠিক জিনিসটা বুঝতে পারি না। তো পরবর্তীকালে যদি আপনারা এরকম দেখেন, তখন আপনারা ওকে একটু একা ছেড়ে দিয়ে নিজের কাজকর্ম করে আর চলে আসবেন। 4 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা দেখবেন অধিকাংশ ক্ষেত্রে দেখি যে আমরা বিছানায় শুয়ে আছি কিংবা কোথাও বসে আছি, আমাদের পোষ্য ঘুরে ঘুরে এসে আমাদের পায়ের কাছটায় বসলো, কিংবা রাত্রিবেলা যখন শুচ্ছে আমাদের পায়ের কাছে এসে শুচ্ছে। এর কারণ কি? অনেক জায়গা আছে শোবার, সেই সব জায়গায় শুচ্ছে না, ও গিয়ে কিন্তু আমাদের পায়ের কাছে শুচ্ছে। এর অর্থ এটাই হলো যে ও কিন্তু আমাদের জন্য কেয়ারিং, আমাদেরকে ভালোবাসে, সেই কারণেও আমাদের কাছে এসে শুচ্ছে। আর পায়ের কাছে শোবার অর্থ এটাই হলো যে ও আমাদেরকে প্রোটেক্ট করার একটা চেষ্টা আছে, যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে ও কিন্তু প্রোটেক্ট করবে। এটাই হচ্ছে রিজন পায়ের কাছে কেন শোয় পোষ্যরা। 5 নম্বর যে পয়েন্টটা বলবো, এই পয়েন্টটা কিন্তু অনেকেরই মাথা ব্যথার কারণ। অনেকে আমাকে প্রশ্ন করেছেন বিশেষ করে পার্টিকুলার এই পয়েন্টটা নিয়ে, এই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে হাম্পিং। হাম্পিং এমন একটা বিহেভিয়ার যেটার ফলে কিন্তু আপনাকে অনেক সময় অনেক জায়গায় অপ্রস্তুতে পড়তে হয় এবং একটা খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে আপনি পড়ে যান। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই 5 নম্বর পয়েন্টে এই হাম্পিং নিয়েই আলোচনা করব। দেখুন, হাম্পিং হচ্ছে যে কোনো ডগের খুব ন্যাচারাল একটা ইনস্টিংক্ট, খুব স্বাভাবিক একটা আচরণ। এর মধ্যে কোনো দোষ ত্রুটি কিছু নেই। পাপ্পিরা যখন গ্রুপের মধ্যে থাকে তখন দেখবেন একজন আরেকজনের পিঠে উঠে হাম্পিং করার চেষ্টা করছে। এটার অর্থ কি? এবং এটা কিন্তু ওদের একটা ন্যাচারাল প্লে, ওরা খেলা করে। এই সেম জিনিস কিন্তু আপনি বাড়িতেও দেখবেন।
আপনার পোষ্য রয়েছে, আপনার সন্তানরা রয়েছে, কিংবা আপনার বাড়ির আত্মীয় স্বজনরা রয়েছে, তাদের সঙ্গে এই সারমেয় বাচ্চাটা কিন্তু হাম্পিং করছে। এই হাম্পিংটা কিন্তু মোটেও বাজে জিনিস নয়, এবং এটা একটা খেলার ছলেই তারা করছে। কিন্তু এই খেলাটাই কিন্তু আপনার একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে যদি এটা আপনি কন্টিনিউ করতে দেন। কারণ এই হাম্পিং কিন্তু অনেক কারণেই তারা করে। এর মধ্যে একটা মেজর রিজন হচ্ছে ও কিন্তু ডমিনেট করছে এবং নিজের পজিশন তৈরি করছে ফ্যামিলির মধ্যে। একটা পরিবার ওর কাছে কিন্তু একটা প্যাক, আর কুকুরেরা প্যাকে থাকতে ভালোবাসে, আর ওদের আর বাড়ির কুকুরদের কাছে প্যাক হচ্ছে আমাদের এই যে পরিবেশ, যে পরিবার, এই পরিবার কিন্তু ওদের কাছে প্যাক। এবং যখন ওরা প্যাকের মধ্যে থাকে তখন প্যাকের মধ্যে নিজের পজিশন তৈরি করে, যে ওরা একটা হায়ারার্কি মেনটেন করে, কে উপরে থাকবে, কে তার নিচে থাকবে, কে তার নিচে থাকবে, এই রকম করে একটা পজিশন তৈরি করে। এবং এই হাম্পিং করে ওরা কিন্তু ডমিনেট করে। আপনি যদি কন্টিনিউ এটাকে খেলার ছলে নেন এবং এটাকে কোনো রকম কারেকশন না দেন, তাহলে কিন্তু এটা বাড়তে থাকবে এবং ভবিষ্যতে গিয়ে কিন্তু ও আপনাদের ডমিনেট করবে এবং পরিবারের মধ্যে ও কিন্তু উপরে উঠে যাবে। আর যখনই পরিবারের উপরে উঠে যায়, অর্থাৎ সে প্যাক লিডার হয়ে যায়। আর আপনারা জানেন পরিবারের মাথা কিংবা প্যাকের যে লিডার, তার কথাই সবাইকে মেনে চলতে হয়। আর তার ফলেই আমরা কুকুরকে ডাকলে সে কথা শোনে না, আমরা কিছু বললে সে অ্যাগ্রেশন দেখায়, এরকম নানা ঘটনা ঘটে। এমনও হয়েছে বাড়ির পোষ্যটা কামড়েও দিয়েছে। ছোট থেকে এই জিনিসগুলোকে আমরা প্রশ্রয় দিই। তো করতে হবে কি, কিছুই না, আপনারা খেলার ছলে ওকে অন্যদিকে ডাইভার্ট করে দেবেন। কোনো মারা বকা কিছু নয়, আপনি একটু কারেকশন দিন ওকে, একটু পারলে নো শেখান, কিংবা ওকে অন্য কিছু খেলা দিয়ে ঘুরিয়ে দিন, যাতে ছোট থেকেই ওর মনে এই জিনিসটা না আসে যে আমি এইভাবে ডমিনেট করতে পারি। একবার যদি শিখে যায় তাহলে কিন্তু খুব সমস্যা। তো এই গেল আজকে কিছু বিহেভিয়ার নিয়ে আলোচনা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, বা অন্য আর কি জানতে চান সেটাও আমাদের কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করবার। আর এর পরবর্তী ভিডিওয়ে, পরবর্তী এপিসোডে আমরা আরও কিছু বিহেভিয়ার নিয়ে আলোচনা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।